তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকেই জব কার্ডের টাকা দেওয়া শুরু হচ্ছে। তবে প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের হাতে এই মুহূর্তে জব কার্ডটা নেই বা হারিয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন বা নতুন জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি আপনার জব কার্ড ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে সরাসরি মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন nrega.nic.in। তো এটা লিখে সার্চ করলে ঠিক এইরকম ওয়েবসাইট চলে আসবে। আর যদি আপনি মোবাইল দিয়ে করেন, সেক্ষেত্রে ডান দিকে 3টে ডট দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে ক্লিক করবেন আর এটাকে কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন। তো আমরা ডেস্কটপ করে নিলাম। ডেস্কটপ করলে কিন্তু সাথে সাথে এইরকম পেজটা আপনাদের সামনে কিন্তু মডিফাই হয়ে খুলে যাবে। এবার আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে অনেক অপশান পেয়ে যাবেন। একদম নিচের দিকে আসবেন, এখানে কুইক অ্যাক্সেস নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন এই পেজটা চলে আসবে। এরপরে দেখুন বলা হয়েছে স্টেট রিপোর্ট, তো এই অপশানের উপরে আবার ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন আবারও কিন্তু আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এবারে আপনার যে স্টেট, সেই স্টেটটা আপনি সিলেক্ট করবেন। এখানে প্রচুর স্টেট পেয়ে যাবেন, অর্থাৎ ভারতবর্ষের যতগুলো স্টেট সব পেয়ে যাবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তো এখানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবারও একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো বন্ধুরা, নতুন পেজ খোলার জায়গায় এইরকম যদি অপশান আসে দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল, সেক্ষেত্রে কী করবেন, এই পেজটাকে একবার রিফ্রেশ করবেন, তাহলে এটা কিন্তু আবারও রিলোড হয়ে যাবে। তো বন্ধুরা, স্টেট সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনাদের সামনে কিন্তু পুরো জেলার লিস্ট চলে আসবে, অর্থাৎ আপনাদের স্টেটে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলার লিস্ট চলে আসবে এখানে। তো এখানে কিছু করার প্রয়োজন নেই। আপনাদেরকে যেটা করতে হবে, এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনটা একটু ফলো করবেন। তো এখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একটু নিচের দিকে আসবেন। এখানে জব কার্ড নামে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে লেখা রয়েছে জব কার্ডস মাস্টার রোল ওয়ার্কস। তো আমরা এই সমস্ত অপশান নয়, শুধুমাত্র এই যে জব কার্ডের অপশানটা দেখতে পাচ্ছি, এই জব কার্ডের উপরে ক্লিক করব। তো বন্ধুরা, জব কার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজটা আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখুন রিপোর্টের পেজ চলে এসছে। প্রথমেই স্টেটে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে। তারপরে দেখুন বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার, তো এই জায়গায় যে সিলেক্টের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনি 2023-24 সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন বলা হয়েছে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি সেই ডিস্ট্রিক্টটা ক্লিক করবেন এখানে বা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টের পর ব্লক চলে আসবে, এবারে ব্লকে আপনি ক্লিক করবেন। আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখুন বলা হয়েছে পঞ্চায়েত, তো আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে বা আপনার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করবেন। এরপরে নিচে যদি দেখেন এই যে প্রসিডের অপশান দেখতে পাচ্ছেন, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তো যখনই আপনি প্রসিডে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার এলাকায় যে সমস্ত জব কার্ডগুলো রয়েছে বা আপনার পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত জব কার্ডগুলো রয়েছে সেই সমস্ত জব কার্ডের লিস্ট এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু জব কার্ডের যে লিস্ট সেটা কিন্তু চলে এসছে। এবারে এখান থেকে কিন্তু আপনার যে নাম, সেই নামটা আপনি খুঁজে নেবেন। এবার ধরুন এইটা আপনার নাম, সেক্ষেত্রে আপনার নামের সোজাসুজি যে জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে, এই যে ধরুন এই যে এটা আপনার জব কার্ডের নাম্বার, এটাকে কিন্তু আপনি কপি করে নেবেন। তো এর উপরে আপনি ক্লিক করে ধরে থাকলেই কিন্তু কপির অপশান চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি কপি করতে পারেন। দেখুন কপি লিঙ্ক টেক্সট, তো এখানে আপনি ক্লিক করলেই সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো লিঙ্কটা কপি হয়ে গেলে তারপর কিভাবে আপনি জব কার্ড ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে এখান থেকেও দেখিয়ে দিই, এখান থেকেও কিন্তু আপনারা জব কার্ড দেখতে পাবেন। ধরুন আপনার যে নামটা, সেই নামের পাশে যে জব কার্ডের নাম্বারটা রয়েছে তার উপরে আপনি ক্লিক করবেন। যখনই আপনি তার উপরে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের যে জব কার্ডটা, সেই জব কার্ডটা এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর কিন্তু জব কার্ডটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু জব কার্ডটা অলরেডি ওপেন হয়ে গেছে। আর এই ব্যক্তির পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাছাড়া এই ব্যক্তি যার নামে জব কার্ডটা রয়েছে, সেই ব্যক্তির পরিবারের কজন এই জব কার্ডে যুক্ত রয়েছে তাদের নামও কিন্তু ঠিক এই জায়গাটায় আপনারা দেখতে পেয়ে যাবেন, বয়স দেখতে পেয়ে যাবেন, সমস্ত তথ্য কিন্তু দেখতে পেয়ে যাবেন। একটু নিচের দিকে যদি আসেন, সেক্ষেত্রে জব কার্ডের কতদিন কাজ করেছিলেন, কারা কারা কাজ করেছিলেন, কবে টাকা দেওয়া হয়েছে, সেই সব ডিটেলসও কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এবারে আপনারা জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই। তার জন্য কি করবেন, আপনারা সরাসরি একদম ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি আবারও সার্চ বারে লিখবেন web.umang.gov.in। তো এটা লিখে সার্চ করলে ঠিক এইরকম ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে। এরপর এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। এখানে সার্চে কিন্তু আপনাকে সার্চ করার অপশান দেওয়া হবে। তো আপনি লিখবেন এখানে জব কার্ড। তো জব কার্ড লিখে যখনই আপনি সার্চ করবেন, সাথে সাথে কিন্তু জব কার্ডের অনেকগুলো অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান চলে এসছে। নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন, জব কার্ড ডাউনলোড করতে পারবেন। এই যে প্রথম অপশানটা দেখুন, জব কার্ড ডাউনলোড। তো এই ডাউনলোড জব কার্ডের উপরে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, আবার পেজটা লোডিং নেবে। এরপরে এখানে আপনাকে বলা হবে, দেখুন যে আপনাকে কিন্তু এই যে উমাং ওয়েবসাইট, এখানে কিন্তু লগ ইন করতে হবে। তো
তো লগ ইন করার জন্য যদি আপনার কাছে মোবাইল নাম্বার এমপিন থাকে সেক্ষেত্রে লগ ইন করতে পারেন। আর যদি আপনি প্রথমবার হন সেক্ষেত্রে কিন্তু আপনি রেজিস্টারও করতে পারেন। নিচের দিকে চলে আসবেন, এই যে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবেন, করলে আইডি পাসওয়ার্ড তৈরি করে কিন্তু আপনি রেজিস্টার করে নিতে পারেন। আর যদি আপনি এই যে এমপিন ভুলে যান সেক্ষেত্রে এই যে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে মোবাইল নাম্বার এবং ওটিপি বসানোর জায়গা আসবে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর এই গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে কিন্তু লগ ইন করে নেবেন। তো বন্ধুরা লগ ইন করা হয়ে গেলে এবার আপনারা আবার নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু এই অপশানটা আপনারা পেয়ে যাবেন। দেখুন ডাউনলোড জব কার্ড, আর এখানে দেখুন ডাউনলোড ইউজিং, এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুটো অপশান পেয়ে যাবেন আপনারা, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে বলা হয়েছে রেফারেন্স নাম্বার, যদি আপনি নতুন আবেদন করেন তাহলে এই রেফারেন্স নাম্বার সিলেক্ট করে রেফারেন্স নাম্বারটা বসিয়ে জব কার্ড ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার কাছে জব কার্ড আগে থেকে থাকে এই যে জব কার্ড নাম্বার এটাকে সিলেক্ট করবেন আপনারা। জব কার্ড নাম্বার সিলেক্ট করার পর জব কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন, তারপর এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো যে জব কার্ড নাম্বারটা আমি কপি করেছিলাম সেটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। এরপর ডাউনলোড বাটনটা এসে গেছে দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করে দেবো। যখনই ডাউনলোডে ক্লিক করবো সাথে সাথে কিন্তু জব কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু জব কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এবার আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের জব কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আপনারাও আপনাদের জব কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। নতুন জব কার্ড হলে সেটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে কম্পিউটার দোকানে গিয়ে একটা ল্যামিনেশন করে নেবেন, এটাকে প্রিন্ট আউট বের করে একটা ল্যামিনেশন করে আপনার কাছে রেখে দিতে পারেন। তো বন্ধুরা 21 তারিখ থেকেই কিন্তু জব কার্ডের টাকা দেওয়া হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 21 তারিখ থেকে। তো 21 তারিখের পর থেকে ধাপে ধাপে কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এর জন্য অবশ্যই জব কার্ডে আপনাকে কাজ করে রাখতে হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার কাছে কোনো জব কার্ড আছে কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা কিন্তু হোয়াটসঅ্যাপে ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।